নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। ভারতের পূর্ব সীমান্তে একটি এমন রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে যা সরাসরি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন। তার সোজা বক্তব্য, বাংলাদেশ আজ সম্পূর্ণভাবে বদলে গিয়ে ভারতের পূর্ব সীমান্তে আরেকটি পাকিস্তানে পরিণত হওয়ার পথে হেঁটে চলেছে, যেখানে মৌলবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং চীনের আগ্রাসী অর্থনৈতিক ফাঁদ ভারতের সার্বভৌমত্ব ও কূটনৈতিক অবস্থানকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বর্তমান বাংলাদেশ সরকার এবং বিএনপি নেতা তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে যেভাবে সীমান্ত রাজনীতি মোড় নিচ্ছে, তা কি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, নাকি এর পেছনে রয়েছে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? আজ আন্তর্জাতিক রাজনীতি ও জিওপলিটিক্সের এই চাঞ্চল্যকর অধ্যায়ের প্রতিটি সত্য আমরা উন্মোচন করব। এবার আসা যাক সরাসরি আজকের মূল খবরে। ভারতের পূর্ব সীমান্তে তৈরি হচ্ছে নতুন এক পাকিস্তান। বর্তমান বাংলাদেশ সরকারের নীতি এবং মৌলবাদী শক্তির প্রশ্রয় ভারতের জন্য ডেকে আনছে চরম বিপদ। আন্তর্জাতিক মহলে সরব শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া এক চাঞ্চল্যকর বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় তীব্র আক্রমণ চালিয়েছেন বাংলাদেশের গভর্নমেন্ট এবং বর্তমান শাসক দল বিএনপির প্রধান তারেক রহমানের উপর। তার স্পষ্ট কথা, আজ বাংলাদেশে যে হিংসা, চরমপন্থা এবং ভারত বিরোধী মানসিকতা বিষের মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা কেবল সে দেশের অর্থনীতি ও সমাজকেই ধ্বংস করছে না, বরং প্রতিবেশী দেশ ভারতের জন্য তৈরি হচ্ছে এক দীর্ঘমেয়াদী ডিপ্লোম্যাটিক নাইটমেয়ার বা কূটনৈতিক দুঃস্বপ্ন। সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 1971 সালে স্বাধীনতার মাধ্যমে যে বাংলাদেশ এক অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, আজ সেই দেশকে পাকিস্তান ভিত্তিক চরমপন্থী মতাদর্শের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই খবরটি শোনার পর ভারতবাসী হিসেবে আমাদের মনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসা স্বাভাবিক। প্রথমত, 1971 সালে যে দেশের স্বাধীনতায় ভারতের হাজার হাজার জওয়ান নিজের রক্ত দিয়ে সাহায্য করেছিলেন, সেই দেশের মাটিতে আজ ভারত বিরোধী বিষ কেন ছড়ানো হচ্ছে? দ্বিতীয়ত, সজীব ওয়াজেদ জয় যখন বলেন যে ভারতের পূর্ব সীমান্তে আরেকটি পাকিস্তান তৈরি হচ্ছে, তখন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য তা কতটা আশঙ্কাজনক? তৃতীয়ত, দীর্ঘ 15 বছর লন্ডনে নির্বাসনে থাকার পর আজ তারেক রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় বসছেন, তখন কার ইশারায় সে দেশে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নেওয়া হচ্ছে? চতুর্থত, এই রাজনৈতিক গোলমালের সুযোগ নিয়ে চায়না এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে একটি সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে? এই সমস্ত প্রশ্নের নিখাদ বাস্তব উত্তর আমরা পাওয়ার চেষ্টা করব আজকের এই বিশেষ বিশ্লেষণে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার প্রতিটি তথ্য আপনার চোখ খুলে দেবে। আসুন এবার আমরা গভীর বিশ্লেষণে প্রবেশ করি। ভারতের পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আর যার সাথে আমাদের সম্পর্ক কেমন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু গত কয়েক মাসে ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনীতি যেভাবে ঘুরে গেছে, তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সজীব ওয়াজেদ জয় যে মন্তব্য করেছেন, তার মূল ভিত্তি হল বাংলাদেশের বর্তমান সমাজ ও রাজনীতিতে আসা হঠাৎ এই পরিবর্তন। বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, তার সূচনা হয়েছিল মূলত চাকরির কোটা ব্যবস্থা নিয়ে। 1971 সালের মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য রাখা সংরক্ষিত কোটা তুলে নেওয়ার দাবিতে এই আন্দোলন শুরু হয়। সরকারের পক্ষ থেকে আইনি ও প্রশাসনিকভাবে যখন এই কোটা ব্যবস্থা বাতিল করার দিকে পদক্ষেপ নেওয়া হয়, ঠিক তখনই এর মাঝে প্রবেশ করে এক চরমপন্থী রাজনৈতিক গোষ্ঠী। বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছুদিন ধরে পেছন থেকে কলকাঠি নাড়ছিল জামাতি ইসলামী এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সাধারণ ছাত্রদের আবেগ এবং ক্ষোভকে কাজে লাগিয়ে আন্দোলনকে এক সম্পূর্ণ রেজিম চেঞ্জ বা সরকার ফেলার ষড়যন্ত্রের রূপ দেওয়া হয়। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার হাত ধরে আজ বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি এবং তাদের বর্তমান প্রধান তারেক রহমান। কিন্তু ক্ষমতার এই পরিবর্তনের সাথে সাথেই বদলে গেছে বাংলাদেশের মূল রাজনৈতিক ভাষা।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কাঠামো এবং শাসক দল বিএনপির ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তবে দেখব এই দলের মূল আদর্শের একটা বড় অংশ দাঁড়িয়ে আছে ভারত বিরোধী প্রচারের উপর। আজ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন, সেই তারেক রহমান বিগত প্রায় 15 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসে দল পরিচালনা করেছিলেন। ঠিক একইভাবে সজীব ওয়াজেদ জয়ও আমেরিকার ওয়াশিংটন থেকে তার মতামত ব্যক্ত করছেন। কিন্তু আসল লড়াইটা চলছে বাংলাদেশের মাটিতে থাকা সাধারণ মানুষের জীবনে। বাংলাদেশে যখনই কোনো অর্থনৈতিক সংকট তৈরি হয় বা রাজনৈতিক অস্থিরতা আসে, তখনই সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করা হয়। তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন দেশের অর্থনৈতিক মন্দার সমাধান করার বদলে ভারতের বয়কট আন্দোলন এবং ভারত বিরোধী বয়ান তৈরিতে বেশি ব্যস্ত। সজীব ওয়াজেদ জয় এই সত্যটি বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তিনি বলেছেন, পাকিস্তান যেভাবে নিজের দেশের দারিদ্র্য ও চরম ব্যর্থতা ঢাকতে সবসময় ভারতের বিরুদ্ধে বিষ ছড়ায়, ঠিক একই পথ অবলম্বন করছে বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট। এবার আসা যাক বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যা হলো চায়না বা চীনের ভূমিকা। যে কোনো দেশে যখন রাজনৈতিক অস্থিরতা বা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়, তখন বিশ্বের বড় বড় পরাশক্তি সেই দেশে নিজেদের প্রভাব বিস্তার করতে ঝাঁপিয়ে পড়ে। চীন ঠিক এই কৌশলটি ব্যবহার করেছে বাংলাদেশে। বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত ভারতের সাথে যুক্ত। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশের টিকে থাকার জন্য ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা অপরিহার্য। কিন্তু বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে দূরত্ব বাড়িয়ে চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে। চীন কিভাবে কাজ করে? চীন অত্যন্ত চতুরতার সাথে যেসব দেশের অর্থনীতি দুর্বল, সেখানে তাদের মোটা অঙ্কের ঋণের ফাঁদে বা ডেট ট্র্যাপে ফেলে দেয়। বাংলাদেশ থেকে চায়না যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করার প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবে একতরফা বাণিজ্য ছাড়া আর কিছুই নয়। চীন বাংলাদেশ থেকে কোনো বড় পণ্য কেনে না, বরং তাদের নিজেদের তৈরি সস্তা পণ্য দিয়ে বাংলাদেশের বাজার ভরিয়ে দেয়। কিন্তু এর বদলে চীন দাবি করে কৌশলগত অঞ্চল বা কৌশলগত সামরিক সুবিধা। উদাহরণস্বরূপ, বাংলাদেশের দক্ষিণ উপকূলের মোংলা পোর্ট এবং উত্তরের লালমনিরহাট বিমান ঘাঁটি। বন্ধুরা, ম্যাপের দিকে তাকালে বুঝবেন লালমনিরহাট অঞ্চলটি ভারতের শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকের অত্যন্ত কাছে অবস্থিত। যদি চীনের কোনো সক্রিয় উপস্থিতি লালমনিরহাটে তৈরি হয়, তবে তা সরাসরি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। আর এই সমস্ত সুযোগ তৈরি করে দিচ্ছে বর্তমানের অনির্দেশ্য রাজনীতি। এবার প্রশ্ন উঠছে, এই সার্বিক পরিস্থিতিতে ভারত সরকারের নীতি এবং পদক্ষেপ কী হওয়া উচিত? ভারত সবসময় এক দায়িত্বশীল প্রতিবেশী এবং বিশ্বশক্তি হিসেবে নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি নিয়ে চলে এসেছে। কিন্তু তার অর্থ এই নয় যে ভারত নিজের জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে। ভারত সরকার খুব ভালোভাবেই জানে যে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অযথা হস্তক্ষেপ করা ভারতের সংস্কৃতি নয়। কিন্তু বাংলাদেশের মাটি যদি ভারত বিরোধী কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা পাকিস্তানের আইএসআইয়ের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে শুরু করে, তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। ভারত আজ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আত্মনির্ভর এবং সুরক্ষিত। ভারত সরকার ইতিমধ্যে পূর্ব সীমান্তে নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিএসএফ এবং ভারতের প্রতিরক্ষা বাহিনী সীমান্তে কঠোর নিরাপত্তা বজায় রাখছে। একই সাথে ভারত অর্থনৈতিকভাবেও কৌশলগত অবস্থান নিচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ভারতের সাথে বাণিজ্যিক সুসম্পর্কের ওপর অনেকাংশে নির্ভরশীল। যদি বিএনপি প্রশাসন ভারত বিরোধী নীতি ব্যবহার করে, তবে তার চূড়ান্ত মূল্য চোকাতে হবে বাংলাদেশের অর্থনীতিকেই। কারণ ভারতের বিকল্প বাজার বা ভৌগোলিক সাহায্য ছাড়া বাংলাদেশের রপ্তানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান বজায় রাখা অত্যন্ত কঠিন। পরিশেষে একথাই বলা যায়, সজীব ওয়াজেদ জয় যে আশঙ্কা প্রকাশ করেছেন, তা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, তা ভূরাজনৈতিক বাস্তবতার এক কড়া সতর্কবার্তা। ভারতের পূর্ব সীমান্তে একটি স্থিতিশীল, শান্ত এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ থাকা যেমন ভারতের জন্য কাম্য, তেমনি সেখানে যদি কোনো মৌলবাদী বা চীনের পুতুল সরকার তৈরি হয়, তবে তার জন্য উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতাও ভারতের রয়েছে। ভারত চায় বাংলাদেশের সাধারণ মানুষ যেন মৌলবাদ ও ভারত বিরোধী মিথ্যা প্রচারের শিকার না হয়ে নিজেদের প্রকৃত উন্নয়নের কথা ভাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান বাংলাদেশ গভর্নমেন্টকে বুঝতে হবে যে ভারত বিরোধিতা করে বা চীন পাকিস্তানের ফাঁদে পা দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ভারত নিজের সীমানা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোরতম পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত।
বন্ধুরা, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি এবং সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন বর্তমান বিএনপি সরকারের এই ভারত বিরোধী অবস্থান বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে চলেছে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের আন্তর্জাতিক বিশ্লেষণ ও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।